সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। 2026 সালে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন হবে। আমার আজকের আলোচনার বিষয় যে 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি একেবারে ফাঁকা ফিল্ডে গোল দেবে, মানে তার প্রতিদ্বন্দ্বী হয়ে কি সেইভাবে কোনো দল দেখা দেবে 2026-এ? এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেটাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত প্রতিদ্বন্দ্বী হবে কোনো দল, সেটার সম্ভাবনাও এখনও পর্যন্ত দেখা দিচ্ছে না। এই 2025 সালের মার্চ মাস চলছে, শেষের দিকে 2026 সালের নির্বাচন 1 বছর মতো আছে। এই 1 বছর আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তেমন বড় প্রতিদ্বন্দ্বী হবে সেটাও কিন্তু এখন মনে হচ্ছে না, যদিও এত আগে বলা খুব কঠিন। তারপরেও আমার বিশ্লেষণ রাখছি, আপনারা আপনাদের মতামত জানাবেন, অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বাম কংগ্রেস তারা এখন নিজেদের সংগঠন গোছাতে ব্যস্ত। কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তারা জানিয়ে দিয়েছে কংগ্রেসকে যে তৃণমূল বা বাম কারোর সঙ্গে জোটের ভাবনা এখন ভাবতে হবে না, আপনারা সংগঠনকে শক্তিশালী করুন। তো কংগ্রেসের তো প্রত্যেক বুথে, আমাদের পশ্চিমবঙ্গে যে 78,000 প্রায় 80,000-এর কাছাকাছি এখন এই মুহূর্তে বুথ রয়েছে, প্রতি বুথে এজেন্ট দেওয়ার মতো লোক নেই কংগ্রেসের। এখন তারা সংগঠন শক্তিশালী করে যদি এককভাবে প্রার্থী দেয়, তাহলে বুঝতে পারছেন কতটা ভোট পাবে, কি পরিস্থিতি হবে। আবার বাম, তাদের রাজ্যে অন্তত প্রতিটি বুথে সংগঠন রয়েছে, 2-5 জন 10 জন কর্মী হলেও তাদের সমর্থক হলেও রয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় 80,000 বুথের 78 থেকে 80,000 বুথের সমস্ত বুথেই তাদের কোনো না কোনো কর্মী রয়েছে। এখন তারা যদি জোট না হয়ে লড়াই করে, তাদের পক্ষেই বা কেমন ভোট পাওয়া সম্ভব বলুন। এবার বিজেপি মেরুকরণের মাধ্যমে তাদের ভোটটা আসবে, যে ভোটটা আসবে, কারণ তাদের সংখ্যালঘু ভোট তারা পাবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পজিটিভ দিক হচ্ছে, শক্তিশালী দিক হচ্ছে বেশ কয়েকটি। যেমন মমতা ব্যানার্জি বেশ কিছু প্রকল্প করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, এই বেশ কিছু প্রকল্পের মাধ্যমে তিনি একটা মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপকভাবে এই যে প্রকল্পগুলোর যে সুবিধা তিনি করে দিয়েছেন মানুষকে, এই তৃণমূল সরকার, তার ফলে তৃণমূল কিন্তু সরাসরি ভোট বাক্সে বেনিফিট পেয়ে যাচ্ছে। যেহেতু বিকল্প কেউ বিশ্বাসযোগ্যভাবে সেইভাবে তারা যে মানে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন মানুষের কাছে ততটা বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না, সেটা বাম কংগ্রেসের হোক বিজেপির হোক। সেই বিশ্বাসযোগ্য কোনো প্রতিশ্রুতি যতদিন সামনে না আসবে ততদিন তৃণমূলের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ এটা। আবার অন্যদিকে দেখুন, তৃণমূলের ক্ষেত্রে সংখ্যালঘু ভোট কিন্তু একটা বড় সংখ্যা। আমরা যদি ধরি 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রায় 91% সংখ্যালঘু ভোট তৃণমূলকে ভোট দিয়েছে। আবার যদি 2024-এর যে লোকসভা নির্বাচন, প্রায় 94% সংখ্যালঘু ভোট তৃণমূলকে দিয়েছে। স্বাভাবিকভাবেই সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু ভোট তৃণমূলের ক্ষেত্রে ওই 15%-এর কাছাকাছি পেয়ে গেলেই কিন্তু, মানে 15-20% পেয়ে গেলেই তাদের জয় নিশ্চিত হয়ে যাচ্ছে। কারণ সংখ্যালঘু ভোটের 91 থেকে 94% মানে সেটা তো মোট ভোটের আপনার 30% প্লাস, 30-32 প্লাস। এবার যদি হিন্দু ভোট কিছু একটা পার্সেন্ট আছে, তাহলেই কিন্তু তাদের জয় নিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু বিজেপির ক্ষেত্রে কি হচ্ছে, তারা তো সংখ্যালঘু ভোট পাবে না, তাদের তো শুধুমাত্র সংখ্যাগুরু ভোট নিতে হবে। এবার সংখ্যাগুরু ভোট নিয়ে তারা হয়তো যে ভোটটা পাচ্ছে 38%, মানে পুরো রাজ্যের মধ্যে সংখ্যাগুরুদের হয়তো 60% ভোট তারা পাচ্ছেন, যেটা পুরো পশ্চিমবঙ্গের ভোটের নিরিখে চলে আসছে 38%। কিন্তু তৃণমূলের ভোট সব থেকে যাচ্ছে 42%, 45%, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু মিলিয়ে।
যার জন্য কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছেন যে যেটা 2021 সালে বলেছিলেন যে ইসবার 200 পার, এবার 200 পার না বলে কিন্তু 180টি আসনের টার্গেট রেখেছে বিজেপি, শুভেন্দু অধিকারী আর কি, শুভেন্দু অধিকারী। কেন? কারণ 100টির বেশি আসনে সংখ্যালঘুর একটা বড় ফ্যাক্টর, সেই সিটগুলো তাদের কোনো চান্স নেই। তাহলে বুঝুন 100-র উপরে সিট তৃণমূল হাতে নিয়ে লড়াই করতে ফিল্ডে নামবে, অর্থাৎ 2 গোল দিয়ে ফিল্ডে নামছে। আপনি সেই দলকে কি করে হারাবেন? মানে তৃণমূল কংগ্রেসের পকেটে 100 সিট নিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নামছে, কিন্তু বিজেপি ধরুন পরীক্ষায় বসছে 100 মার্কের মধ্যে, বিজেপি বসছে এই ধরুন আপনি 64 মার্কে, 64-65, মানে এই মুহূর্তে সংখ্যালঘু ভোটারের সংখ্যা কিন্তু আপনার 35-36%। 35-36% আপনি বাদ দিন, তাহলে কি হচ্ছে 64-65% মধ্যে বিজেপির পরীক্ষা। এই 64-65% মার্কের মধ্যে তাকে যেটা তুলতে হবে, কিন্তু তৃণমূল কংগ্রেস নামছে কত? 100। দ্বিতীয়ত শাসক বিরোধী যে ভোট, তৃণমূল বিরোধী, খেয়াল করে দেখুন, বামেরা কাটবে, মানে বামেদের দিকে যাবে, কংগ্রেসের দিকে যাবে, আইএসএফের দিকে যাবে, তারপর বিজেপি পাবে। আবার আসাউদ্দিন ওয়াইসি তিনি আবার ঘোষণা করেছেন তার মিম 2026 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রত্যেক বিধানসভায় প্রার্থী দেবে, তাহলে সেখানেও ভোট কাটবে। এখন এক্ষেত্রে একটা তৃণমূলের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি এই তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা দিতে পারে, থাবা দেয় আসাউদ্দিন ওয়াইসির যে দল মিম, তাহলে কিন্তু আবার তৃণমূলের পক্ষে ক্ষতিকর। আর যদি দেখা যাচ্ছে না ওই কংগ্রেস সিপিএমের যে সংখ্যালঘু ভোটারগুলো, ওই আইএসএফের যে সংখ্যালঘু ভোটারগুলো, সেইগুলোর উপরেই থাবা বসালো, তাহলে তৃণমূলের ভয় নেই। কিন্তু মিম আসলে, আসাদুদ্দিন ওয়াইসির মিম আসলে, সেটা কিন্তু বিজেপির ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে, কারণ তারা যে ভোটটাই কাটবে সংখ্যালঘু ভোট, সেই ভোটটাই কিন্তু হয় বামেরা পেত, নাই কংগ্রেস পেত, নাই আইএসএফ পেত, না হয় তৃণমূল পেত। সেক্ষেত্রে কিন্তু বিজেপির একটা সুবিধা হয়ে যাবে। তো সব মিলিয়ে এই যে 1 বছর আগে, যদিও এত তাড়াতাড়ি একটা বিশ্লেষণে আসা যায় না, কিন্তু এখন পর্যন্ত তৃণমূলকে মাঠে ময়দানে চ্যালেঞ্জ জানাবে সাংগঠনিকভাবে, মিটিংয়ে, মিছিলে, আন্দোলনে, এখন পর্যন্ত সেরকম পরিস্থিতি গ্রাম বাংলায় ফুটে ওঠেনি। তৃণমূলেরকে চ্যালেঞ্জ জানানোর মতো পরিস্থিতি ফুটে ওঠেনি। হ্যাঁ, তৃণমূলের বহু প্রার্থী এবার হয়তো চেঞ্জ হবে, চেঞ্জ না হলে বহু প্রার্থী যারা প্রচণ্ড দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই সমস্ত বিধায়ক যদি তৃণমূল এই ভুলটা করে, তাদেরকে যদি প্রার্থী দেয়, তাহলে কিন্তু সেই বিধায়করা হেরে যাবে। যে বিধায়করা দুর্নীতির সঙ্গে যুক্ত, যে নেতৃত্ব প্রচণ্ডভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে যদি তৃণমূল চেঞ্জ না করে, তাহলে কিন্তু সাধারণ মানুষ সেই জায়গা থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেবেন। সেটা কিন্তু খুব ক্ষতি হবে। তৃণমূলের যে সমস্ত বিধায়ক মন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, বা নাম জড়িয়েছে, জেল খেটেছেন, বা নাম জড়িয়েছে এলাকার ভাবমূর্তি খারাপ এলাকায়, এই ধরনের বিধায়কদের, মন্ত্রীদের যদি তৃণমূল বাদ না দেয় প্রার্থী নির্বাচনে, তাহলে কিন্তু আবার একটা সমস্যায় পড়ে যাবে। তো এখন পর্যন্ত আমার বিশ্লেষণে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কোনো দল মাঠে ময়দানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সেটা আর কয়েক মাস পরে হয়তো বোঝা যাবে যে বিজেপি কী রূপ ধারণ করছে, আন্দোলন বামেরাই বা কী করছে, কংগ্রেসই বা কী করছে। সমাজ দর্শকের বিষয়ে আপনার কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা।